প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চলছে ইরান ইসরায়েল যুদ্ধ, কিন্তু নিশ্চিত বিজয় এই যুদ্ধে ইরানের। কিভাবে? চলুন জানাচ্ছি সব কিছু। আমরা সবাই জানি যে ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। দীর্ঘ বিরতির পরে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। মূলত ইসরায়েলই প্রথম আঘাত করেছে এবং এর মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। এছাড়া ইরানের আরও ঊর্ধ্বতন অনেকেরই মৃত্যু হয়েছে। আর এরই মাধ্যমে ইরান পাল্টা আঘাত শুরু করেছে, যার ফলে যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেছে। এখন যুদ্ধ চলছে। সবার মনে প্রশ্ন একটাই, কে জিতবে? বেশিরভাগ অংশেরই মনে হচ্ছে অবশ্যই ইসরায়েল জিতবে, যেহেতু আমেরিকা মদদ দিচ্ছে। কিন্তু আক্ষরিক অর্থে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই যুদ্ধে নিশ্চিত বিজয় আমেরিকা বা ইসরায়েলের নয়, বরং ইরানেরই হবে। কিভাবে হবে? চলুন জানাচ্ছি সেটা। ইরান শব্দের অর্থ পারস্য। পারস্য সভ্যতার ইতিহাস আজকের নয়, কালকের নয়, এটা দীর্ঘ পুরনো। আর পার্সিয়ানরা আজকে এই জায়গায় এত কঠোরতম অবস্থান এইভাবে নেয়নি। তারা যুগ যুগ ধরে লড়াই করেছে, যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে। পার্সিয়ানদেরকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। ইরান যুদ্ধেও ইরাক হেরেছে। এছাড়া পেছনে যত যুদ্ধই তারা করেছে, সকল যুদ্ধই পার্সিয়ানরা জিতেছে, অর্থাৎ ইরানেরও বিজয় হয়েছে। এর মূল কারণ হলো ইরানের রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ তাআলা। ইরান মধ্যপ্রাচ্যের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। মধ্যপ্রাচ্যের একেবারে মধ্যমণি হলো ইরান। ইরানের ভৌগোলিক দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে এর চারপাশ ছোট বড় বিভিন্ন ধরনের পাহাড়, মালভূমি দ্বারা বিস্তৃত। এবং ইরানকে যদি কেউ সমতল ভূমিতে আঘাত করতে চায় বা ইরানের সাথে যদি সমতল ভূমিতে লড়াই করতে চায়, তাহলে সেটা প্রায় অসম্ভব। কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না। যুদ্ধ পরিচালনা করার জন্য প্রয়োজন সৈন্য, প্রয়োজন খাবার, প্রয়োজন পানি, সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানি। আর যেহেতু ইরানের চারপাশ ছোট বড় পাহাড়, মালভূমি দ্বারা, মরুভূমির মাধ্যমে পরিবেষ্টিত, যার ফলে সহজে ইরানের ভেতরে প্রবেশ করা যায় না। আর যদিও কিছুটা পথ প্রবেশ করা যায়, এর বৈরী আবহাওয়ার কারণে সেখানে টিকে থাকাটা খুবই কঠিন হয়ে পড়ে। সেই জন্য সহজে ইরানকে হারানো যাবে না স্থলপথে। ইরানের কাছে আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হাতিয়ার, হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিনিয়তই কিন্তু আমদানি রপ্তানি হয়। এর মূল কারণ হলো এই জায়গাটা খুবই সরু। আর এই সরু পথ দিয়ে জাহাজ যখন পরিচালনা হয় বা জাহাজ যখন চলাচল করে, তখন খরচ অন্যান্য রুটের তুলনায় খুবই কম হয়। ইরান যদি একবার এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে জাহাজগুলো দীর্ঘ পথ ঘুরে তার গন্তব্যে পৌঁছাতে হবে। এতে খরচ পড়বে অনেক বেশি। আর বিশ্বের তেল বাজার কিন্তু অস্থিতিশীল হয়ে পড়বে, বিশ্ব অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হয়ে পড়বে। আর যার ফলে এই হরমুজ প্রণালী ইরানের হাতে থাকার কারণে সহজে ইরানের দিকে হুঙ্কার দেওয়াটা এত সহজ নয়। এছাড়াও হাদিসে আছে, আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হবে। পশ্চিম দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক ছুটে আসবে। তারা অবশ্যই দীর্ঘদিন যুদ্ধের পরে, রক্তক্ষয়ী যুদ্ধের পরে আল আকসাকে বিজয় করবে। তাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি। যদি আপনি সেই হাদিসের সাথে বর্তমান সময়টাকে মিলান, তাহলে দেখবেন যে আল আকসা মসজিদ বর্তমানে ইসরায়েলের হাতে বন্দী। ইসরায়েল অনধিকার চর্চা করে আল আকসাকে নিজেদের বলে দাবি করে রেখেছে। আর পশ্চিম যে তীরের কথা বলা হয়েছে, সে পশ্চিম দিকের বেশিরভাগ অংশই পড়েছে ইরানের দিকে। আর কালো পতাকাবাহী লোক ইরানরা কিন্তু বেশিরভাগই শিয়া মুসলিম, যার ফলে শ্রুতিতে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীরই কিন্তু একটা অংশ। তাই দীর্ঘ হবে যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধে বিজয় হবে ইরানের। এছাড়া ইরানে যে সবাই ইরানি সেটা কিন্তু নয়। আজারবাইজান, বেলুচিস্তান, পাকিস্তান, রাশিয়ান, বিভিন্ন জায়গার মানুষ ইরানে বসবাস করে। আর ইরানের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের মানুষ বসবাস করার কারণে বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করবে। আর সব কিছু মিলিয়ে আপনি যদি এই যুদ্ধের সার্বিক ফলাফল দেখেন, তাহলে বিজয়টা কিন্তু ইরানেরই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।